ভক্ত আর ভগবানের তো আমরা মিলন দেখব। ভগবান আর ভক্ত কিন্তু আলাদা না। এবার ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আচ্ছা আপনাদেরকে একটু বলে রাখি, রাধা কথার অর্থ কি? রাধা কথার অর্থ কি একটু জোরে বলবেন। রাধায়তী, যিনি আরাধনা করে তিনি হলেন রাধা। ও মায়েরা, রাধা রানীর সৃষ্টি কোথা থেকে হয়েছিল একটু বলবেন? এদিকের মায়েরা কথা বলতে পারেন না? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাধায়তী, যিনি আরাধনা করেন তিনি হলেন রাধা। তাহলে রাধা মানে কি অংশ? একটু এদিকের বাচ্চারা একটু আস্তে, একটু আস্তে। রাধা মানে যিনি অর্ধেক, ভগবানের বাম অংশ থেকে যিনি সৃষ্টি তিনি হলেন রাধা। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবানের বাম অংশ থেকে যিনি সৃষ্টি তাকেই বলা হলো রাধা। এই রাধা রানীর সম্পর্কে একটু বলে দিই। রাধা রানীর সৃষ্টি কোথা থেকে হয়েছে না, দেখবে রাধা রানীর পিতার নাম হচ্ছে বিশ্বভানু। এই বিশ্বভানু হলেন স্বয়ং সূর্যদেব। বিশ্বভানু তিন ভাই, বিশ্বভানু, চন্দ্রভানু আর সুভানু। তাহলে বিশ্বভানু, চন্দ্রভানু, সুভানু। বিশ্বভানুর কন্যা হচ্ছে আমার রাধা রানী, চন্দ্রভানুর কন্যা হলো চন্দ্রাবলী, আর সুভানুর কন্যা হলো মানে পুত্র হলো সুবল। সুভানুর পুত্রের নাম সুবল, যার মুখে সদা সুবল থাকে, মানে সুন্দর কথা থাকে, তাকে বলা হয় সুবল। রাধা রানীর মায়ের নাম কি ছিল মায়েরা? কীর্তিদা, কীর্তিদা বা কলাবতী। রাধা রানীর মায়ের নাম কীর্তিদা বা কলাবতী। ভগবানের বাম অংশ থেকে রাধা রানীর সৃষ্টি। রাধা রানী কিন্তু মাতৃগর্ভে জন্মগ্রহণ করে, মাতৃগর্ভে তার জন্ম হয়নি। ভগবানের বাম অংশ থেকে যখন সৃষ্টি হয়েছে, সঙ্গে সঙ্গে ভগবান আমার ব্রহ্মাকে বলছে, ব্রহ্মা আপনি তো সৃষ্টিকর্তা ব্রহ্মা, তা আপনি এই মুহূর্তে কীর্তিদা বা কলাবতী একজনই, সে ওই যে সরোবরে স্নান করছে, ওই সরোবরে যে একটা সুন্দর এত বড় একটা পদ্ম ফুল ফুটেছে, সেই পদ্ম ফুলের মধ্যে তুমি ওই শিশুটাকে রেখে দিয়ে আসবে। তার সঙ্গে সঙ্গে ব্রহ্মা কি করলেন? ওই পদ্মের মধ্যে সেই শিশু অর্থাৎ রাধারানীকে রেখে দিল। আর ঠিক ওই দিনকে কীর্তিদা মামার কি করলেন না, সরোবরের সখীদেরকে সঙ্গে করে স্নান করতে গেছে। আর কীর্তিদা মায়ের আমার চোখ পড়েছে যে এতদিন তো আমি সরোবরে স্নান করতে আসি, কিন্তু কোনোদিন তো এত সুন্দর এত বড় পদ্ম ফুল তো আমি কোনোদিন দেখিনি। আজ কি সুন্দর এক পদ্ম ফুল ফুটেছে। মা কীর্তিদা কি করলেন? সঙ্গে সঙ্গে সেই পদ্ম ফুলটাকে তুলে নিয়ে আসলেন। দেখছেন পদ্মের মধ্যে কি সুন্দর একটা শিশু ক্রন্দন করছে। তা সেই শিশুটাকে বক্ষ মাঝে নিয়ে এসে বিশ্বভানু রাজাকে দেখিয়ে বলছে, স্বামী গো দেখেছো ভগবান বুঝি আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে, তাই আজ যখন সখীদেরকে সঙ্গে করে সরোবরে যখন স্নান করতে গেলাম, কি অপরূপ সুন্দর এক শিশুকে এই পদ্মের মধ্যে পেলাম। এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা দয়াময়। ওগো
তুমি কারে হাসা কারে কাদা তুমি কারে হাসা কারে কাদা এই কি তোমার খেলা এই কি তোমার লীলা লীলাময় ওগো লীলাময় এই কি তোমার লীলা দয়া এই কি তোমার খেলা এই কি তোমার লীলা দয়া এই কি তোমার খেলা। আজ রাধারানী রাধারানীকে পেয়ে সবাই বিশ্বভানু রাজা কীর্তিদা এবং রাজ্যের সবাই খুশি হলেন। তার নাম রাখলেন শ্রীমতী রাধারানী। তাহলে এই হলো রাধার জন্মকাহিনী। আপনারা সবাই কিন্তু ভগবানের জন্মকাহিনী জানেন, কম বেশি সবাই জানেন। ভগবানের জন্মকাহিনী সম্পর্কে তবু একটু বলে যায়। ভগবান জন্মগ্রহণ করলেন কোন দিন আপনারা সবাই জানেন না, ভাদ্র মাসে জন্মগ্রহণ করলেন। ভাদ্র মাসে শুধু জন্মগ্রহণ করলেন তা নয়, ভাদ্র মাসে কৃষ্ণ পক্ষে অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে নিশিত মানে কৌলিক বরণে রবির হনায় গ্রহের দেবগণে মঙ্গলের নামাংশে শুক্রের নামাংশে বৃহস্পতিবার লগ্নে সিংহ রাশি চন্দ্রে কোথায় জন্মগ্রহণ করলেন জানো না, কংসের কারাগারে দেবকীর উদরে। তাই গৌর হরি বল। কংসের কারাগারে ও হো হো দৈব কি ওদারে লা 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 জন্ম নিল ভগবান। তাই হরে কৃষ্ণ প্রেমানন্দ হরি। সবাই মিলে বলুন হরে কৃষ্ণ হরে রাম। ধন্যবাদ মায়ের একটু আজ কংসের কারাগারে ওই দৈবকীর উদরে, আজ কংসের কারাগারে দৈবকীর উদরে জন্ম নিলেন ভগবান। সবাই বলুন হরে কৃষ্ণ হরে রাম, ওই মন আমার হরে কৃষ্ণ হরে রাম। বসুদেব লয়ে যায় মাথার উপরে যমুনা পার হয়ে দৈবকীর ঘরে। আর বসুদেব লয়ে যায় যমুনার পারে, যমুনার যাইয়া যমুনার ধারে। আর দিনে দিনে হরে কৃষ্ণ দিন দিনে হরে কৃষ্ণ নন্দরি নন্দা হে। আজ দৈবকী আজ কংসের কারাগারে দৈবকীর উদরে জন্ম নিলেন ভগবান। হরে কৃষ্ণ হরে রাম, ওই মন আমার হরে কৃষ্ণ হরে রাম। আজ কংসের কারাগারে তাই গৌর কৃষ্ণ ওদারে জন্ম নিল ভগবান। হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে কৃষ্ণের জন্ম সম্পর্কে জানলাম। এইবার জানবো মায়েরা কৃষ্ণ লিখতে গেলে কি কি লাগে। প্রথমে কৃষ্ণ লিখতে গেলে ক লাগে, ক লাগে তো। তাহলে সেই কয়ের মধ্যে কি আছে না, প্রথম আকারে আছে ব্রহ্মা।
তাহলে কে থাকলো? ব্রহ্মা। দ্বিতীয় আকারে দেখবেন কে আছে না, আছেন বিষ্ণু। আর তৃতীয় আকারে আছে মহাদেব। তাহলে হলো কি ব। তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে এই বয়ের মধ্যে। আর কয়ের যে দেখবেন একটা আঁকড়া থাকে, পুটকি বা আঁকড়া থাকে, সেই আঁকড়ার মধ্যে আছে আমার রাধা বিনোদী। এবার দেখবেন কয়ের যে রিকার আছে, নিচের দিকে যে রিকার আছে, তার মধ্যে আমার মা যোগমায়া থাকে। এইবার কয়ের পর তারপরে লেখা হয় মধ্যাহ্নস্বর। এই মধ্যাহ্নস্বর মধ্যে আছে অনেক কিছু। কি কি আছে না, 14 ভুবন আছে, সপ্ত পাতাল আছে, আছে অগ্নি, বরুণ, আছে ক্ষিতি, অপ, তেজ, মরুদ আর বোম। তাহলে এত কিছু আছে। এই সব কিছু ধ্যানেতে জানিয়া কৃষ্ণ নাম রাখে গর্গমুনি মনেতে মানিয়া। কৃষ্ণ নাম রাখে গর্গমুনি ধ্যানেতে মাগিয়া। তাহলে আমরা জানলাম রাধারানীর সম্পর্কে, জানলাম কৃষ্ণ সম্পর্কে। এইবার যোগমায় আমার মনে মনে ভাবছে, বেশ অনেক দিন হয়ে গেল এই বৃন্দাবনের মাঝে শেষ কবে রাধা কৃষ্ণের যুগল মিলন দেখেছিলাম আমাদের মনে নাই। কি মায়েরা, আপনারা যুগল মিলন দেখবেন তো রাধা কৃষ্ণের? তাই মাও যোগমায়া মনে মনে ভাবলেন যে আমি অনেক দিন হয়ে গেছে ভগবানের যুগল মিলন দেখি। কৃষ্ণ সখা দাও হে দেখা, কৃষ্ণ সখা দাও হে দেখা, ও তুমি দিও না জ্বালা। কৃষ্ণ সখা রাধে একা, ওই কৃষ্ণ সখা রাধে একা, দিও না জ্বালা। রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে যে মালা, রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে যে মালা। ভগবতী শ্রী যমুনায় উজান বয়ে যায়, কেশি ঘাটে বংশী বটে আছে শ্যামরায়। ভাগ্যবতী শ্রী যমুনায় উজান বয়ে যায়, কেশি ঘাটে বংশী বটে আছে শ্যামরায়। ভগবতী শ্রী যমুনায় উজান বয়ে যায়, কেশি ঘাটে বংশী বটে আছে শ্যামরায়। আরে বাঁশরি বাজায় গোকালা, বাঁশরি বাজায়, ভাগবতী শ্রী যমুনায় উজান বয়ে যায়, ভাগবতী শ্রী যমুনায় উজান বয়ে যায়। কৃষ্ণ সখা রাধে একা, ওই কৃষ্ণ সখা রাধে একা, দিও না জ্বালা। রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে যে মালা, রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে যে মালা, রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে যে মালা। কৃষ্ণ সখা দাও হে দেখা, কৃষ্ণ সখা দাও হে দেখা, দিও না জ্বালা। রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে গো মালা, রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে গো মালা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা লীলা একটু শেষের দিকে চলে এসেছে, আর একটুখানি আপনাদের অপেক্ষা করতে হবে। তাই রাধা কৃষ্ণের যুগল মিলন দেখবে আমার মা
যোগমায়া। সমস্ত সখীরাও যোগমায়া সবাই মিলে ঠিক করেছে আজ রাধা কৃষ্ণের মিলন করবে। তাহলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজ মা যোগমায়া গোবিন্দকে আমাকে মনে মনে বললেন যে হে গোবিন্দ, আপনার কাছে একটা নিবেদন জানাতে পারি? তা বলছে হ্যাঁ মা পারি, আপনি হলেন আমার লীলা সহকারী, আপনি অবশ্যই পারেন। না বহুদিন ধরে ইচ্ছা হয়েছে আপনার আর শ্রীমতী রাধারানীর যুগল মিলন দেখতে চাই, এই ইচ্ছা তব চরণে জানায়। তার সঙ্গে সঙ্গে ভগবান আমার মৃদু হেসে বলছে এ তো সামান্য কথা, আপনি যখন চেয়েছেন আর বৃন্দাবনের সমস্ত সখীরা যখন চেয়েছে তখন আমি অবশ্যই যুগল মিলন করব। বৃন্দাবনে ফুল ফুটেছে। এই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবান আমার কোথায় গেলেন না সঙ্গে সঙ্গে বিশ্বভানু মন্দিরে গিয়ে রাধা রানীকে ডেকে বলছে রাধে গো, ও গো রাধে, একবারটি এসে দেখা দেবে রাধে। ও রাধে রাধে গো, রাধে গো, ও রাধে রাধে গো, ও রাধে গো, আমায় দেখা রাধে গো, আজ তোমার কাছে একটা চাওয়া নিয়ে এসেছি। তা বলছে বলো না বধূ, তুমি এত ভয় পাচ্ছ কেন? তোমার কাছে এসেছি আজ যোগমায়া আর সমস্ত সখীরা তোমাদের আমার যুগল মিলন দেখতে চায়। বলছে বাহ, এ তো বেশ কথা। আজ ভগবান আমার রাধারানীর চরণতলে বসেছে, চরণতলে যখন বসেছে আর রাধারানী তাকাচ্ছে ভগবানের বদনের দিকে আর ভগবান তাকিয়ে আছে রাধারানীর চরণের দিকে, সেই চরণের ধুলি মস্তকে নিচ্ছে। আর সঙ্গে সঙ্গে রাধারানী বলছে ছি 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 ছি, এ তুমি কি করো? তুমি আমার মতন একজন হতভাগিনী চরণ ধুলি মস্তকে মাখছ। ওগো রাধে গো, আজ যদি তোমার চরণ ধুলি যদি আমি মস্তকে না মাখি তাহলে জগতের মাঝে কেউ আমাকে ভগবান বলবে না। তাই পেতে হলে কিছু হতে হবে নিচু। যদি কিছু পেতে চাও আগে তো ছোট হতে হবে, তবে তো ভগবানকে পাওয়া যাবে। তাই বলছে রাধে গো, যদি ভক্তের চরণ ধরে না মাখতে পারি তাহলে আমি কেমন ভগবান? আহা কি প্রেম দেখো, এই তো প্রকৃত প্রেম। রাধা রানী তাকিয়ে আছে ভগবানের বদনের দিকে আর ভগবান তাকিয়ে আছে আমার রাধা রানীর চরণের দিকে। সখীরা এসে বলছে হ্যাঁ রে রাধে, তোরাই শুধু প্রেম বিনিময় করবি আর আমরা একটু যুগল মিলন কি দেখতে পাবো না? কি মায়েরা, আমাদের তো ইচ্ছা হয় ভগবানের যুগল মিলন দেখা। তা বলছে আর দেরি করিস না হ্যাঁ রে রাধে, সন্ধ্যে বয়ে যাচ্ছে, আমাদের বাড়িতেও তো শ্বশুর শাশুড়ি আছে, স্বামী আছে, বাড়ি যেতে হবে, অনেক কাজ আছে, সিরিয়াল দেখতে হবে। ওইটাই বড় কাজ, সিরিয়াল দেখতে হবে। তাহলে বেশি দেরি করা যাবে না হ্যাঁ রে রাধে, তাড়াতাড়ি যুগল মিলনে দাঁড়া, তাহলে আমরা এই যুগল মিলন দেখে কি যাব, বাড়ি যাব। তাহলে একটু উলুধ্বনি শেষ সময় এসে তাই গৌর হরিবার একটু উলুধ্বনি। আমার শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী গো, নবীনা কিশোরী, শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী গো, নবীনা কিশোরী, শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী গো, নবীনা কিশোরী,
শ্যামের বামে দাঁড়াইল, শ্যামের বামে দাঁড়াইল, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। আজ চাঁদ বদনে ভক্ত জনে বল হরি হরি গো, বল হরি হরি, বল হরি হরি গো, বল হরি হরি। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। উলুধ্বনি শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। চাঁদ বদনে ভক্ত জনে বল হরি হরি গো, বল হরি হরি, বল হরি হরি গো, বল হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। বলিয়ে রাধা রানী কি, বিষভানু রাজনন্দিনী কি, জয়। প্রেম সরোবরে মরালিনী কি, জয়। কেদার গুরুদেব কি, জয়। নৃসিংহ দেব কি, জয়। প্রহ্লাদ মহারাজ কি, রামনাথপুর গ্রাম কি, কমিটির দাদা ভাই কি, এখানে যত যত ভক্ত আছেন সবাকার চরণে আমার অনন্ত কোটি দণ্ড। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, ও তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, জানে জানে। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, জানে জানে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। মা যশোদারি গোপাল বৃন্দাবনের ব্রজ রাখাল, মা যশোদারি গোপাল গোপাল বৃন্দাবনের হলে রাখাল। আরে মা যশোদারি গোপাল গোপাল রে বৃন্দাবনের ব্রজ রাখাল, ওই মা যশোদারি গোপাল গোপাল বৃন্দাবনের হলে রাখাল। চরণে নপুর বাজে, চরণে নপুর বাজে বৃন্দাবনের মাঝে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। 1 2 3 4। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। গলে দোলে বনমালা, মালা রে হাতে বাঁধা কাজু বালা, মালা রে গলে দোলে ফুল মালা, মালা রে হাতে বাঁধা কাজু বালা। চরণে নপুর বাজে, চরণে নপুর বাজে বৃন্দাবনের মাঝে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে।